আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়েছি প্রতিবারের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির কষা রেসিপি। খুবই সিম্পল করে তৈরি করে দেখাবো, কিন্তু এভাবে রান্না করলে অনেক মজা হয়। চলুন তাহলে দেখা যাক কিভাবে সহজে মজাদার আজকের দেশি মুরগির কষা রেসিপিটা তৈরি করে নিলাম। প্রথমে এখানে দেশি মুরগি নিয়েছি প্রায় অর্ধেকটা পরিমাণ, বড় মুরগির অর্ধেকটা মুরগির মাংস এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে প্রথমে ব্লেন্ডারে কিছু মশলা ব্লেন্ড করে নিব। এখানে নিয়ে নিব পেঁয়াজ, এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর লাগবে টমেটো, এখানে একটা টমেটো নিয়েছি। আর এখানে নিয়েছি 5টা কাঁচামরিচ, ধনেপাতা। এখন এগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় দিয়ে দিব কড়াই, তাতে দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিয়ে দিব আদা রসুনের বাটা প্রায় 3 চা চামচ। এরপর দিয়ে দিব লবণ 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মাংসের মশলা 1.5 চা চামচ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুব ভালো একটা ফ্লেভার পাচ্ছি। এখন দিয়ে দিব টেস্টিং সল্ট আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ করে, টেস্টিং সল্ট 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ দিয়ে আবারও ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব মাংস। এখানে সব গুঁড়া মশলা আর বাটা মশলা দেওয়া হয়েছে। এরপর মাংসগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। এই অবস্থায় ঢাকনা দিয়ে প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর যে পরিমাণ ঝোল এখন দেখা যাচ্ছে এগুলো শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন সব মশলাগুলা টেনে আসছে, ঝোলটাও টেনে আসছে, উপরে তেল উপরে দেখা যাচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিব পানি। মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই 3 কাপ পরিমাণে পানিতে আমি মুরগির মাংসটা সিদ্ধ করে নিব। এখন অনেকটাই ঝোল আছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু এটা মুরগির মাংসের কষা হবে, ওই জন্যে ঝোলটা একেবারে টেনে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা টেনে আসছে, দেখেন উপরে সব মশলা উঠে গেছে, তেল উঠে গেছে। এ পর্যায়ে আমি মাংসটা নামিয়ে নিব। মাংসটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন ভিতরে অনেক সফট, আর বাহিরেই তো দেখতে দেখা যায় কতটা অসাধারণ একটা রেসিপি তৈরি করে নিলাম। আশা করি ভালো লাগবে। এভাবে ঝটপট রেসিপি তৈরি করে নিতে পারবেন। আর ভালো লাগলে আজকের দেশি মুরগির কষা রেসিপি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।